হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ইফতেক আহমেদ রতন। আজকে একটি সুন্দর ট্রান্সলেশনের কথা বলবো। আমরা জানি যে মাস্টের পরে মেইন ভার্ব বসে, কিন্তু আজকে হয়তো আপনারা জেনে অবাক হবেন যে মাস্ট বি প্লাস আইএনজিটা কখন হয়। যেমন আই মাস্ট গো হয়, কিন্তু আই মাস্ট বি গোয়িং এটা আবার কখন হয়। যেমন আই মাস্ট স্লিপ, আই মাস্ট বি স্লিপিং এটা কখন হয়। তো চলুন এই বিষয়টি আলোচনা করি। যেমন ধরেন, হি ইজ লেট, তার দেরি হয়েছে। হি মাস্ট বি স্লিপিং, সে অবশ্যই ঘুমাচ্ছে। তার মানে তার আসার কথা ছিল কিন্তু সে দেরি করেছে। তার দেরি করার কারণটা কি? সে অবশ্যই ঘুমাচ্ছে। তারপর ধরেন, দ্য বয় ইজ লেট, বালকটির দেরি হয়েছে। হি মাস্ট বি প্লেয়িং গেমস, সে অবশ্যই গেম খেলছে। তার মানে আমরা যখন অনুমান করি যে অমুকের কাজটি করা দরকার, অমুকের আসা দরকার, কিন্তু সে কাজটি করছে না অথবা সে আসছে না, তখন আমরা কিন্তু এই বাক্যটি ব্যবহার করি, হি মাস্ট বি স্লিপিং, হয়তো সে অবশ্যই ঘুমাচ্ছে। হি মাস্ট বি প্লেয়িং গেমস, সে অবশ্যই গেমস খেলছে। অথবা আমরা বলে থাকি হি মাস্ট বি ওয়াচিং টিভি, সে অবশ্যই টিভি দেখছে। ধরেন আপনার একজন স্টুডেন্ট কামাল, তার কোচিংয়ে আসার কথা কিন্তু সে এখনও কোচিং আসেনি, তখন আপনি বলছেন সে অবশ্যই গেমস খেলছে। আপনি এই ক্ষেত্রে বলতে পারেন হি মাস্ট বি প্লেয়িং গেমস। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, আপনার এক ছাত্র স্কুলে আসার কথা কিন্তু সে আসেনি। আপনি হয়তো ধারণা করছেন যে সে কোথাও খেলছে। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? হি মাস্ট বি প্লেয়িং, হি মাস্ট বি প্লেয়িং, সে অবশ্যই খেলছে। তার মানে আমরা মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার করব যে হয়তো কোনো ব্যক্তি কোনো কাজটা করছেন, অবশ্যই করছেন, তখন আমরা মাস্ট বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। যেমন হি ইজ লেট, তার দেরি হয়েছে। হি মাস্ট বি স্লিপিং, সে অবশ্যই ঘুমাচ্ছে। তার দেরি হওয়ার কথা না, তার মানে বোঝা যায় সে অবশ্যই ঘুমাচ্ছে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।